নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। টেকনো ট্রেডার্স ইউটিউব চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল যে আইপিও এসছে সেটার ব্যাপারে। তো আজ থেকেই এর ওপেনিং হয়ে গেছে। তো আমরা কি এই আইপিওটাতে অ্যাপ্লাই করতে পারি? এটা কি ধরবো নাকি ছাড়বো? এটার ব্যাপারেই অ্যানালাইসিস করব। তো প্রথমেই আমরা কথা বলবো কোম্পানির উপরে। তো কোম্পানির অ্যানালাইসিস করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিটা একটা মুম্বাই বেসড কোম্পানি, মুম্বাইয়ের একটা কোম্পানি, এবং এদের মেইনলি ফোকাস আছে 22 ক্যারেট CZ কাস্টিং জুয়েলারির উপরে। তো এই 22 ক্যারেট CZ কাস্টিং জুয়েলারি বলতে আমরা কি বুঝি? যেখানে গোল্ডের ইউজ হয়, এবং তার সাথে বলে রাখবো এই জায়গাটা আর্টিফিশিয়াল ডায়মন্ডের কিন্তু ইউজেস হয়। আর্টিফিশিয়াল ডায়মন্ড হয় এবং তার সাথে সাথে আর একটা হয় ন্যাচারাল ডায়মন্ড। আর্টিফিশিয়াল ডায়মন্ড গুলো বেসিক্যালি হয় ল্যাবে তৈরি আর কি। তো ল্যাবে তৈরি এই ডায়মন্ডস তার সাথে সাথে গোল্ড, এবং এগুলো কিছুটা লাইট ওয়েট হয়। এবং এই টাইপের জুয়েলারির কিন্তু চাহিদা ডে বাই ডে কিন্তু গ্রো করছে ইন্ডিয়াতে। অটোমেটেড প্ল্যান্ট আছে আন্ধেরি ইস্টে, এবং অ্যানুয়াল ক্যাপাসিটি রাখছে প্রায় 2700 কেজি। এবং বলে রাখি এই কোম্পানিতে টোটাল 80টা ডিজাইনার কাজ করে। পিওরলি বি টু বি মডেল মানে কি? বিজনেস টু বিজনেস, বিজনেস টু কাস্টমার নয়। B2B+B2C হলে কিন্তু বেশি ভালো হতো, বাট স্টিল B2B মডেল। এবং এই কোম্পানির সাথে কাজ করে এরকম নামি নামি কয়েকটা কোম্পানি দেখতেই পাচ্ছেন। জয়া লুকাস আছে এবং আলুকাস আছে। জয়া লুকাস কিন্তু খুবই নামি একটা কোম্পানি এই জুয়েলারি সেগমেন্টে। এবং এই কোম্পানিটি টোটালি 15টা স্টেটে আছে এবং 2টো ইউনিয়ন টেরিটরিজে আছে ইন্ডিয়াতে। এরপর আমরা আলোচনা করব ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসের উপর। দেখুন, জুয়েলারি ইন্ডাস্ট্রিকে নিয়ে নতুন কিছু বলার নেই। ভারতবর্ষে এই সোনা বা গোল্ড একটা খুবই আবেগপূর্ণ এবং সংস্কৃতিপূর্ণ বস্তু। সকলেই এটার সাথে মানে স্পেসিফিকলি মেয়েরা এটাতে একটা আবেগ রাখে। জুয়েলারি মার্কেটে এখন যা টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন বা টোটাল যে মার্কেট ভ্যালুয়েশন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 90 বিলিয়ন। এবং এই মার্কেট কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে 5.7% হারে কিন্তু বৃদ্ধিও পাচ্ছে। যদি উদাহরণস্বরূপ আমরা দেখতে যাই, তাহলে দেখতেই পাচ্ছেন টাইটেনের যে জুয়েলারি সেগমেন্ট আছে, সেখানে এই যে এপ্রিল থেকে মে, এই এই 3 মাসেই কিন্তু 18% একটা ইনক্রিজমেন্ট আমরা দেখতে পেয়েছি কিন্তু এই টাইটেনের জুয়েলারি সেগমেন্টে। এবং এই যে পয়েন্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট এই কোম্পানিটার জন্য, সেটা হচ্ছে যে CZ কাস্টিং যে জুয়েলারি আছে সেগুলোর কিন্তু চাহিদা দিনকে দিন বাড়ছে। এগুলো আমি আগেও বললাম যে এগুলো একটু হালকা হয়, এবং বর্তমান মেয়েদের চাহিদা এরকম হালকা কমফোর্টেবল জুয়েলারির প্রতি বেশি। এরপর আমরা আলোচনা করব আইপিওর কি কি ডিটেলস আছে। তো আইপিওর যে সাইজ দেখতে পাচ্ছেন, 360 কোটি টাকার একটা আইপিও। প্রাইস ব্যান্ড রাখা হয়েছে 189 থেকে 199 এর কাছে। আপনার যদি এই আইপিওটা লেগে যায়, তাহলে আপনি 75টা শেয়ার পাবেন এই শান্তি গোল্ড কোম্পানির। এবং আইপিও ডেট আজ থেকেই ওপেন হয়ে গেছে, ক্লোজ হচ্ছে 29 জুলাই। এবং এক্সচেঞ্জের দিকে যদি আমি বলি, যে আমাদের যে মেন দুটো এক্সচেঞ্জ আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ, দুই জায়গাতেই কিন্তু এই আইপিওটা লিস্টিং হতে চলেছে। রিজার্ভেশনের দিকে যদি আমরা দেখি, 35% রিজার্ভেশন রাখা হয়েছে রিটেল ইনভেস্টরদের জন্য, 50% কিউআইবিস এবং 15% এইচএনআইস এর জন্য রাখা হয়েছে এই আইপিওতে। আচ্ছা, এবার আমরা কথা বলবো যে অবজেক্টিভ কি আছে, এই যে টাকাটা তারা মার্কেট থেকে তুলবে, এই টাকাটা দিয়ে এই কোম্পানিটা কি করবে। প্রথমেই 46.3 করোড়, 46 কোটি টাকার উপরে একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে এদের যে জয়পুরে নতুন একটা ফ্যাক্টরি এরা তৈরি করছে, তো সেখানে। এবং 200 কোটি টাকা এরা ওয়ার্কিং ক্যাপিটাল বলতে কি বুঝি না, মজদুরি। এবং যেহেতু এটা গোল্ড বিজনেস, তো সেখানে একটা গোল্ড তো মজুদও রাখতে হবে, গোল্ড রিজার্ভ করেও তো রাখতে হবে। তো সেই জন্য 200 কোটি টাকা মজদুরি এবং গোল্ড রিজার্ভেশনের জন্য খরচ করবে। এবং বাকি 17 কোটি টাকা আমরা কোথায় দেখতে পাচ্ছি, যে লোন রিপেমেন্ট। এই কোম্পানির কিন্তু অনেকটা লোন হাই আছে, তো সেই জন্য সেটাকে কমানোর জন্য এবং ব্যালেন্স শিটটাকে ঠিকঠাক রাখার জন্য 17 কোটি টাকার লোন রিপেমেন্ট করবে এই আইপিওর টাকা থেকে। আচ্ছা, এবার আমরা ফাইন্যান্সিয়াল দিকটাতে চলে আসবো। তো দেখুন, আমরা যখনই কোনো আইপিওতে ইনভেস্ট করতে যাব, তখনই কিন্তু সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল দিকটা অবশ্যই আমাদের দেখা উচিত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ার অন ইয়ার বেসিসে অ্যাসেট দারুণভাবে গ্রো করেছে। 250 কোটি টাকার অ্যাসেট ছিল 2023-এ, সেখান থেকে 419 কোটি হয়ে গেছে। রেভিনিউটা দারুণভাবে গ্রো করেছে, 600 কোটি টাকার রেভিনিউ। কোম্পানি এখন 1200 কোটি টাকার কাছাকাছি, 1112 কোটি টাকার কাছাকাছি রেভিনিউ কিন্তু জেনারেট করছে এই কোম্পানিটা। তেমনি প্রফিট আফটার ট্যাক্সও গ্রো করেছে, এবং এবিটাও ইয়ার অন ইয়ার বেসিসে গ্রো করেছে। নেটওয়ার্থ যেটা 70 কোটি টাকার কাছাকাছি ছিল, এখন 152 কোটি টাকা চলে গেছে। কিন্তু নেটওয়ার্থ টোটালি বলতে গেলে নেটওয়ার্থটা ডবল হয়ে গেছে এই 3 বছরে। এবার এই একটা পয়েন্ট কিন্তু এই কোম্পানি নেগেটিভ, সেটা হচ্ছে বড়োইং। সবকিছু গ্রো করেছে ফাইন্যান্সিয়ালি, তার সাথে সাথে কিন্তু এই যে এই কোম্পানিটার যে বরোইংস আছে সেটাও কিন্তু গ্রো করেছে।
আচ্ছা, এবার আমরা কথা বলবো পিয়ার কম্পারিজন, মানে এই কোম্পানিটা কোন কোন কোম্পানির সাথে লড়াই লড়ছে, কোন কোন কোম্পানির সাথে কম্পিটিশন করছে। প্রথমেই আমি রেখেছি এই কোম্পানিটার নাম, সেটা হচ্ছে শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল, তারপরে আছে উৎসব, তারপরে আছে আরবিজেড জুয়েলার্স, তারপরে আছে স্কাই গোল্ড ডায়মন্ডস। তো ইপিএস এর দিক থেকে উৎসব কিন্তু এগিয়ে আছে, আর্নিং পার শেয়ার্স, ঠিক আছে, 11.63। ন্যাভের দিক থেকেও বলতে গেলে উৎসব এগিয়ে আছে, এবং পি রেশিও কিছুটা সেমি, 19.25 শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল, এবং এখানেও আমরা উৎসবেও 19.35 দেখছি, তো সেম 19.35 19.25। কিন্তু পি রেশিওটা অনেকটা কম, আরবিজেড জুয়েলার্স এর সব থেকে কম 14.42। এবং আর ও এন ডব্লিউ, এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটার জন্য কিন্তু এই কোম্পানিটা অনেকটা লোভনীয় হয়ে দাঁড়াচ্ছে আমাদের এই বিনিয়োগকারীদের জন্য। কারণ দেখো, আর ও এন ডব্লিউ বলতে কি বোঝায়, যে 100 টাকাতে সেই কোম্পানিটা কত টাকা আর কি লাভ করছে, 100 টাকা যখন ইনভেস্ট করছে এই কোম্পানিটা, সেখান থেকে কতটা প্রফিট জেনারেট করতে পারছে। তো 44.85% কিন্তু একটা প্রফিট রাখছে এই শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল, এটা খুবই ভালো দিক এই কোম্পানিটা। আচ্ছা, এবার আমরা কথা বলবো যে এই কোম্পানিটার কি কি স্ট্রেংথ আছে, কি কি সবল জায়গা আছে, এবং কি কি উইকনেস, কি কি দুর্বল জায়গা আছে। তো প্রথমেই আমরা স্ট্রেংথটা দেখে নেবো। তো আগেই বললাম যে ফুললি ইন হাউস ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। এরা অর্ডার পায়, এই জয়ালুকাস বা আলুকাস যে এজেন্ট গুলো আছে এদের কাছ থেকে এরা অর্ডার পায়, এবং যেরকম যেরকম অর্ডার পায় সেরকম সেরকম প্রোডাক্ট তৈরি করে এগুলোকে এদেরকে দিয়ে দেয়, ঠিক আছে। এবং স্ট্রং বি টু বি ক্লায়েন্টস, এই যে দুটো ক্লায়েন্টের নাম রেখেছি, এরা হচ্ছে সব থেকে নির্ভরযোগ্য ক্লায়েন্ট এই শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল। এবং এগুলো স্ট্রং, ঠিক আছে, এরা নয় যে আজকে এরা এদের সাথে কাজ করছে কালকে এদের সাথে কাজ করবে না, সেটা কিন্তু নয়। এবং তার সাথে সাথে দেখাবো যে প্যান ইন্ডিয়া রিচ, কোম্পানিটা কিন্তু ছড়িয়ে গেছে সারা দেশে, 15টি রাজ্যে এদের ব্যবসা অলরেডি আছে, এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি জয়পুরেও এদের একটা ফ্যাক্টরি হচ্ছে, এবং এর মাধ্যমে কি হবে, উত্তর ভারতেও কিন্তু এদের একটা নতুন মার্কেট ক্যাপচার আমরা দেখতে পাচ্ছি। স্ট্রং ফাইন্যান্সিয়ালস আগেই দেখালাম, রেভিনিউ গ্রো করেছে ইয়ার অন এর বেসিসে, প্রফিট মার্জিন এবং রিটার্ন অন ইকুইটি সব দিক থেকেই কিন্তু একটা গ্রোথের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটার ফাইন্যান্সিয়াল দিকটা থেকে, ওকে। এবং এই যে সিজেড কাস্টিং জুয়েলারি চাহিদা বাড়ছে, দেখতেই পাচ্ছেন মেয়েদের মধ্যে এখন এই টাইপের জুয়েলারির চাহিদা বাড়ছে, ডায়মন্ড থাকছেই। ডায়মন্ডটা যদিও আর্টিফিশিয়াল, বাট স্টিল ডায়মন্ড প্লাস গোল্ড থাকে এবং খুবই লাইট ওয়েট থাকে, তো খুবই কমফোর্টেবল হয় এই জুয়েলারি গুলো, তো এই টাইপের জুয়েলারির চাহিদা কিন্তু বাড়ছে। আচ্ছা, এবার আমরা কথা বলবো উইকনেস। তো দেখুন, যেহেতু এদের মেইনলি 5টা ক্লায়েন্ট, তো এই 5টা ক্লায়েন্টের মধ্যে কেউ যদি হঠাৎ করে বলে যে না ভাই আমি আর তোমাকে অর্ডার দেবো না, আমি অন্য কোম্পানির সাথে কাজ করবো, তাহলেই কিন্তু এদের রেভিনিউ কমে আসবে। তো এদের যদি ক্লায়েন্ট বেসটা আরো বাড়ে তাহলে কিন্তু এই কোম্পানির জন্য খুবই ভালো হবে। যে 10-12টা হয়ে গেল, যে ঠিক আছে কোনো একজন যদি কাজ করতে না চাইছে, আমি অন্য কোম্পানির যে অর্ডার বুক আছে সেটা দিয়ে কাজ মিটিয়ে দিতে পারবো। আচ্ছা, হাই ডেট, আগেই বললাম যে এই কোম্পানির একটাই খারাপ দিক, সেটা হচ্ছে যে এদের যে ফাইন্যান্সিয়াল দিকটা গ্রো করেছে অবশ্যই সেটা আমরা দেখতেই পাচ্ছি, তার সাথে সাথে কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে এদের যে ডেটটা, যে ঋণ বা ধার আছে সেটাও কিন্তু গ্রো করেছে, তো 233 কোটি টাকার আমরা ধার দেখতে পাচ্ছি, এটা একটা উইকনেস। আচ্ছা, নো রিটেল ভিজিবিলিটি, এটা মানে কি, যেহেতু আমরা দেখলাম যে এটা টোটালি বি টু বি মানে বিজনেস টু বিজনেস মডেল, যদি এটা বি টু বির সাথে বি টু সিও হতো তাহলে একটা কিন্তু ভালো প্লাস পয়েন্ট থাকতো। বি টু সি বলতে কি, না এদের নিজস্ব কোনো শোরুম থাকলো, শুধুই যে অন্যদের অর্ডার বুক মেটাচ্ছে সেটা নয়, এদের নিজস্ব একটা শোরুম থাকতো, সেখানে নিজস্ব কিছু ক্লায়েন্ট বেস থাকতো, রিটেল যে বায়ার আছে তাদেরকে কিছু জিনিস সেল করতো, তাহলে খুবই ভালো হতো। আচ্ছা, তারপর একটা কি পয়েন্ট, সেটা হচ্ছে সিজনাল ডিমান্ড। অবশ্যই সিজনাল ডিমান্ড, কারণ দেখুন আমরা তো রোজ রোজ সোনার জিনিস কিনি না, যেহেতু এটা প্রচুর দাম। তো যখন সিজন আসে, ধরুন কারোর বিয়ে বাড়ি লাগলো, বা কোনো ধনতেরাস, বা কোনো আমাদের যেমন দিওয়ালি থাকে, তো সেই সব টাইমে আমরা দেখতে পাই কি গোল্ডের একটা সেলিং হয়, তো সিজনাল সেলস আমরা দেখতে পাই। তো সেই জন্য এটা কিন্তু একটা নেগেটিভ বা উইকনেস এই কোম্পানির। আচ্ছা, ইনভেন্টরি লোড মানে কি, আমরা সকলেই জানি সোনার জিনিসে কেমন মজুরি দিতে হয়, তো সেইটাও কিন্তু এটা একটা উইকনেস দেখায় এই কোম্পানির, ওকে। আচ্ছা, তো এখন বর্তমান কি সিচুয়েশন বা বর্তমান কি নিউজ পাচ্ছি, তো বর্তমান নিউজে আমরা দেখতে পাচ্ছি যে 43% সাবস্ক্রিপশন অলরেডি হয়ে গেছে ডে ওয়ান। এবং এই গ্রে মার্কেট প্রাইসটা আমি দেখতে পাচ্ছিলাম না, মানে দেখতে পাচ্ছিলাম না ইন দ্য সেন্স যে শো করছিল না, আজ থেকে দেখলাম শো করছে কিছু ঘন্টা আগে। তো তাই জন্যই আমি ভিডিওটা তৈরি করলাম। আমি লাস্টে সকলকে বলবো যে দেখুন, আমি সব আইপিওর উপরে কিন্তু ভিডিওস আনবো, যে কোম্পানির মনে হবে যে তার ফাইন্যান্সিয়াল দিকটা ঠিক আছে এবং সেখানে আমরা একটা লিস্টিং গেইন পেতে পারি, আমাদের টাকাটা ফাঁসবে না, সেই সকল আইপিওতেই কিন্তু আমি ভিডিও তৈরি করব। তো এই কোম্পানিটার একটা 20% একটা লিস্টিং গেইন আমরা কিন্তু পেতে পারি, এমনই কিন্তু একটা হিন্ট আমরা পাচ্ছি, ওকে। তো এই রইলো আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক,
শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি।